এবার ঈদে বাবার বাড়িতে লাস্টের দিনে কি করলাম, কি খেলাম সবাই মিলে আর কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুপুরবেলাতে এখানে আমার আব্বু ছাদে উঠে পড়েছে ডাব পাড়ার জন্য, কারণ আজকে আমরা সবাই মিলে ডাব খাবো, গাছের কাঁচা আম দিয়ে ভর্তা খাবো আর আমাদের গাছের শরুফাও খাবো। তাই এখানে আব্বু আমাদের জন্য এক এক করে সবকিছু পেরে দিচ্ছে। আর এই তো সবকিছু পাড়া শেষ হয়ে গিয়েছে, এখানে আমার ভাই ডাবটাকে কেটে নিচ্ছে। আর ডাবটা যে এত পরিমাণে কচি ছিল যে কাটার সাথে সাথে পানি অলরেডি বের হয়ে যাচ্ছিল। আর অপর পাশে বাচ্চারা তো অধিক আগ্রহে বসেছিল যে কখন তারা খাবে। তো ডাব কাটা হয়ে গিয়েছে, আমি এখন ডাবগুলো থেকে শ্বাসটা বের করে নিচ্ছি। এইদিকে আমি তো আর লোভ সামলাতে পারছিলাম না, তাই আমি একটু খেয়েও ফেলি। আর আমার চোখে সেই দিন কি যেন হয়েছিল, ঘুম থেকে উঠেই তো দেখি চোখটা ফুলে পুরো অবস্থা খারাপ। তারপর এক এক করে বাচ্চাদেরকেও একটু একটু দিয়ে দিলাম, কারণ বাচ্চাদেরই তো আনন্দ বেশি আমাদের থেকে, আর তারা অনেকটা সময় ধরে ওয়েটও করছিল। এই যে একটা ক্ষুধার্ত বাচ্চা বসে আছে, আর এই যে বড় ক্ষুধার্ত বসে আছে। তারপর আমার ভাইরা আরেকটা ডাব পেরে আনে দুলাভাইয়ের জন্য, কারণ ওরা ওদের দুলাভাইকে স্পেশাল ভাবে ডাবের পানিটাকে বানিয়ে খাওয়াবে। ডাবের পানি নো ফরমালিন, আমাদের গাছের, খুবই এই তো আমাদের ডাব খাওয়া শেষ। এখন আমি কাঁচা আম নিয়ে নিয়েছি ভর্তা করার জন্য। আর সব আম ছিলা হয়ে গেলে ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে ঝুরি করে নিচ্ছি। এই তো সবগুলো আম ঝুরি করা শেষ। এখন ভর্তার জন্য একটু কাঁচা মরিচ, লেবু পাতা আর কাসুন্দ দিয়ে মেখে নিব। ইস, কি যে মজা হয়েছিল এই ভর্তাটা সেই দিন, কি আর বলবো, কারণ বছরের ফার্স্ট খেয়েছি তো তাই আরো বেশি মজা লেগেছে। এই তো ভর্তা খাওয়া শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আম্মু কি রান্না করেছে তা দেখার জন্য। এখানে আম্মু পোলাও রান্না করেছে, তার সাথেই রান্না করেছিল গরুর মাংস। আর গরুর মাংসের কালারটা যা হয়েছিল না, আর রোমের ভিতরে ছিল রোস্ট আর রুই মাছ ভাজা। তারপর খাওয়া দাওয়া শেষ করে এই তো বের হয়ে যাই ঘুরতে, কারণ এইবার ঈদে আমরা একটুও ঘুরতে বের হইনি। তাই তো চলে আসলাম মাওয়া পদ্মা নদীর পাড়ে। যেহেতু এই জায়গাটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, আর পদ্মা সেতু তৈরি হবার পরে এখনো আমার যাওয়া হয়নি, তাই এই জায়গাটাকে চুজ করি যাওয়ার জন্য। আমাদের কিন্তু যেতে যেতে বিকালও হয়ে গিয়েছিল, তবুও প্রচণ্ড রকমের রোদ ছিল তখন। তারপর সেখান থেকে চলে আসলাম নিচে নদীর পাড়ে একটু হাঁটাহাঁটি করার জন্য। আর নিচে এসেই তো চোখে পড়ে গেল এই মজাদার ভেলপুরিটা। এটা দেখে কি আর লোভ সামলানো যায়, তাই এক প্লেট ভেলপুরিও নিয়ে নিলাম। সবাই নাও। ভেলপুরি খাওয়া শেষ হলে আপনাদের ভাইয়া চলে যায় বাবুকে নিয়ে পা ভিজাতে নদীতে। আর সেখানে গিয়ে সে আমাকেও ডাকাডাকি করছিল, কিন্তু আমি তো যাব না, কারণ ড্রেস ভিজে যাবে, তখন বাসায় যেতে খুবই সমস্যা হবে। আর সেখান থেকে এসে প্রচুর পরিমাণে গরম লাগছিল আমাদের, তার পাশেই ছিল এই আইসক্রিমটা, তাই এখানে সবাই এক এক করে আইসক্রিম নিয়ে নিচ্ছি। আর এত পরিমাণে মজা ছিল এই আইসক্রিমটা যে তখন আমরা এক একজন দুইটা করেও এই আইসক্রিমটা খেয়েছি, যার টেস্ট এখনো আমার মুখে লেগে আছে। এইদিকে আমার ছেলে তো তার প্যান্ট টি শার্ট ভিজিয়ে একাকার, তাকে কি আর ধরে রাখা যায়, সে বারবারই চলে যাচ্ছে ভিজার জন্য। আর একটু পরে আপনাদের ভাইয়া আমাদের জন্য এখানে ঝালমুড়ি নিয়ে আসলো, আর এই ঝালমুড়িটাও কিন্তু খুবই মজা ছিল। এদিক দিয়ে তো সন্ধ্যা হয়ে গিয়েছে আর রোদও ছিল না তখন, তাই আমরা সবাই এখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর এত পরিমাণে বাতাস ছিল যে সেইখান থেকে উঠতে একটু ইচ্ছে হচ্ছিল না। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।